আমি সবখানে মেইল পাঠাইছি, আমার মেইলের রিপ্লাই আসছে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। আমার সাথে যে ঘটনাটা হয়েছে এটা জানার পর আপনি কি বলবেন যে বাবা তুই বডি বিল্ডার হ? এটার জন্য যদি আমার আইনি লড়াইও লড়তে হয় আমি এটার জন্য প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, জি জি। সেটা আপনি ফেডারেশনে করে যেতে পারেন না। তখন তখন কি হয়েছিল মূলত? তখন ওনারা আমাকে রেজিস্ট্রেশন করে দেয় নাই। ওনারা বলে নিয়ার বাই কোথাও খেলো, এটা করো সেটা করো। নিয়ার বাই কই খেলবো? খেলা যদি এখন ইন্ডিয়া হয় আমি কি শ্রীলঙ্কা গিয়ে খেলবো? খেলা যদি হয় আফ্রিকা আমি কি ফরিদপুর গিয়ে খেলবো? নিয়ার বাই কই খেলবো? আমি সবখানে মেইল পাঠাইছি, আমার মেইলের রিপ্লাই আসছে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। তো আমি তো আর অন্য কোথাও খেলতে যাব না। তো আমি দেখাইছি মেইলগুলো, না না তুমি তো গেলে আর আসবা না। আরে ভাই এটা কোন ধরনের কথা? আমি কি আপনার টাকা দিয়ে গেতেছি? আমি আসি না আসি এটার পরের বিষয়। আপনি আমার রেজিস্ট্রেশন করে দেন, একটা রেজিস্ট্রেশন এটা আপনারা করে দেন নাই। কেন, সেটা কি কারণে মনে হয়েছে আপনার? এটা 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 ওনারে জিজ্ঞেস করে দেন, উনি তো দেয়ই নেই আমারে। কোনো ঘটনার জন্য কিন্তু কারো পরিচয় বদলায় না, পরিচয় আরও কি হয় বাড়িয়ে দেয়। এই যেটা হয়েছে আল্লাহ তাআলা যা করছে, একদম আল্লাহ তাআলার একটা ছিল, নজির ছিল যে দেখ এই চোরগুলার বিচার হচ্ছে, যে এভাবে আল্লাহ তাআলা ধরাই দিছে যে এই চোর, যে মানে আল্লাহ তাআলা একটা নজির থাকে না যে মানুষকে আঙুল দিয়ে দেখায় দেওয়া। তো হয়তো বা আল্লাহ তাআলা আমার মাধ্যমে দেখাই দিছে যে এটা একটা চোর, যে চোর ফেডারেশন, এই জিনিসটা প্রমাণিত আজকে। আর কোনো ছেলে মেয়ে, আর কোনো প্লেয়ার, আর কোনো অ্যাথলিট যেমন এইরকম অকালে ঝরে না পড়ে, এরকম অপমান না হয়, এত টাকা পয়সা এত কষ্ট করে এত ডেডিকেশন খরচ করে যেমন আর কোনো যুব সমাজ এভাবে ঝরে না পড়ে। তো আমার মনে হয় না যে ফেডারেশনের প্রতি কারো আস্থা আছে, যেহেতু ব্যক্তিগতভাবে আমার নাই, বা সবাই দেখতেছে যে তারা কীরকম দুর্নীতি করে। আপনি কি আপনার ছেলেরে পাঠাইবেন এই ফেডারেশন? একদম বুকে হাত দিয়ে বলবেন। আমার সাথে যে ঘটনাটা হয়েছে এটা জানার পর আপনি কি বলবেন যে বাবা তুই বডি বিল্ডার হ? কখনো বলবেন না। আপনার ফ্যামিলি থেকে ভাই বেটা এত বড় আনজাজমেন্ট হয়ে গেলে পোলার লাগান, তুই খেলতে যাস বডি বিল্ডিং ব? ছেলেও যদি ইন্সপায়ার হয় বাপ মা কইব ব। খেলোয়াড়ের কাছে কখনো এই ধরনের আচরণ কাম্য না, কিন্তু সাকিব আল হাসান ভাইও তো এরকম একটা কাজ করেছিল। তো উনি তো অনেক ভালো মাপের একজন ক্রিকেটার, একদম ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার। উনি তো অনেক সম্মানে বড়, ওনার জ্ঞান বুদ্ধি বা বিহেভিয়ার সব কিছুই তো জানেন। তাহলে আমার প্রশ্ন, তাহলে উনি কেন করেছিল? উনি কি কারো চেহারায় মেরেছিল বা কারো প্রতি মেরেছিল? না, উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই কাজটা করেছিল। স্পোর্টসে এরকম হলে আসলে একটা প্লেয়ারের মাথা ঠিক থাকে না, যে আর একটা লিগেল জিনিস কেন ইলিগেল হয়ে যাবে, কিভাবে সম্ভব? তখন আর কন্ট্রোলটা ঠিক থাকে না। আমি সব দিক দিয়ে এফোর্ট দিলাম, আমাকে আপনারা মজুরি দিবেন না, না এটা হতে পারে না কখনো। সামনের পরিকল্পনা আমি দেখব যে কি হয়। দেশে আইন আছে, মানুষ আছে, সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে। তো এটার জন্য যদি আমার আইনি লড়াইও লড়তে হয় আমি এটার জন্য প্রস্তুত আছি। এটা দুর্নীতির বিরুদ্ধে এক পর্যায়ে বলতে পারেন যে একটা যুদ্ধ ঘোষণা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।